নমস্কার বন্ধুরা, প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাই বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে। আমি আপনাদের সাথে বিধায়কনাথ। আমাদের আলোচ্য বিষয় হলো মিথিলেশ কুমার শ্রীবাস্তব। যদিও এই নামে উনি বিখ্যাত নন, তার আসল নামটি বলি যদি, তাহলে এখনই চিনে ফেলবেন তাকে। কারণ এই মানুষের কীর্তিকলাপের উপর ভিত্তি করে অনেক সিনেমা তৈরি হয়েছে। আজ আমাদের আলোচ্য বিষয় হলেন নটবরলাল দা গ্রেটেস্ট কনম্যান অফ ইন্ডিয়া। নটবরলালের কীর্তিকলাপের উপর ভিত্তি করে অনেক সিনেমাও তৈরি করা হয়েছে। তাদের মধ্যে অমিতাভ বচ্চন অভিনীত নটবরলাল নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। আফটার অল এটি ক্লাসিক। দ্য কনম্যান অফ ইন্ডিয়া তার তস্কর বৃত্তির জীবনটা কিন্তু শুরু করেছিলেন একটি মামুলি চুরির মাধ্যমে। তারপর উনি উনার কার্যকলাপ বাড়াতে থাকেন। এক সময় তিনি তাজমহল পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন, তাও একবার নয় তিনবার। নটবরলাল জন্মগ্রহণ করেন বিহারের এক ধনী পরিবারে। জমিদার মশাই দুই ছেলের মধ্যে নটবরলাল ছিলেন বড়। তার গ্রামের নাম ছিল রাজিয়াবাঙ্গা, যেটা ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের গ্রাম থেকে মাত্র 1 মাইল দূরে অবস্থিত। ছোটবেলায় নটবরলালের পড়াশোনায় খুব একটা মন ছিল না। তিনি খুবই সাধারণ মাপের স্টুডেন্ট ছিলেন। নটবরলালের ছোটবেলার এক বন্ধু মহেশ প্রসাদ রিপোর্টারকে জানান, ছোটবেলায় পড়াশোনা থেকে তার বেশি মন ছিল ফুটবল এবং দাবা খেলার প্রতি। নটবরলালের কার্যকলাপ শুরু হয় তার গ্রামে, যখন তিনি একটি সই জাল করতে গিয়ে ধরা পড়েন। হয়েছিল কি, নটবরলালের প্রতিবেশী তাকে কিছু ব্যাংক ড্রাফট জমা দিতে দেন। নটবরলাল দেখলেন তিনি খুব সহজেই এই প্রতিবেশী সই নকল করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। আর কি, নটবরলাল এই প্রতিবেশীর অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে শুরু করলেন। সমস্যাটা হলো তখন যখন টাকা তুলতে তুলতে নটবরলাল 1000 টাকা ওভার ড্র করে ফেলেন। ব্যাপারটা জানাজানি হয়ে গেল এবং নটবরলাল পালিয়ে এলেন কলকাতায়। এখানে একটু ডিটেলসের অভাব ছিল। কেউ বলে নটবরলাল কলকাতায় এসে ব্যাচেলার অফ আর্টস পড়তে কলেজে ভর্তি হয়েছিলেন। কেউ আবার বলে নটবরলাল উকালতি পড়েছিলেন এবং সেই বিদ্যাকে তিনি পরবর্তীকালে লুক ঠকানোর কাজে লাগান। পড়াশোনার সাথে সাথে তিনি স্টক ব্রোকার রূপেও কাজ শুরু করেন। বড়বাজারে নটবরলাল একবার শাড়ির ব্যবসা করার চেষ্টা করেছিলেন। সেখানে খুব একটা সফলতা না পাওয়ায় তিনি স্টক মার্কেটে ব্রোকারের কাজে মন দেন। নটবরলাল প্রথম নজরে আসেন 1937 সালে নর্টন লোহার পাত বিক্রি করে দেওয়ার জন্য। এই লোহার পাতগুলি রাখা ছিল মেটাকাটা স্মৃতি। সেখানে গিয়ে কিছু জালি ডকুমেন্ট তৈরি করে নটবরলাল বলে দেন যে সেই লোহার পাতগুলি তারই, এবং পরে সেগুলি নিয়ে গিয়ে এক ব্যাপারীর কাছে বিক্রি করে দেন। পুলিশের কাছে তিনি ধরা পড়েন এবং তার 6 মাসের কারাদণ্ড হয়। এখান থেকেই বলতে পারেন নটবরলালের অফিসিয়াল তস্কর বৃত্তির জীবন শুরু। এইবার জেল থেকে বেরিয়ে নটবরলাল যেটা শুরু করে সেটাই মারাত্মক জিনিস। পুলিশ এর নাম দেয় প্রস্টিটিউট পয়জনিং। পুলিশের বয়ান অনুযায়ী নটবরলাল যেসব এলাকায় ঘোরাফেরা করতেন সেখানে প্রস্টিটিউটটার থেকে এবং তাদের সাথে মিলামেশার পর তাদের মাঝখান থেকেই তাদের গহনাগাটি, টাকা পয়সা সব কিছু নিয়েই চম্পট হয়ে যেতেন নটবরলাল। এরপর তিনি আবার পুলিশের কাছে ধরা পড়েন। কিন্তু অদ্ভুত ব্যাপার, তাকে যে প্রস্টিটিউট শনাক্ত করেছিলেন মোকদ্দমা শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগে সেই অদ্ভুতভাবে সুইসাইড কমেন্ট করেন। নটবরলাল এরপর বুঝতে পারেন প্রস্টিটিউট পয়জনিংটা তার ঠিক সহ্য হবে না, তাই তিনি ফিরে যাবেন সেই কাজে যেটাতে এতদিন তিনি প্রায় ডক্টরেট করে ফেলেছেন, মানুষ ঠকানোর। আর নটবরলাল যেহেতু খুব সূক্ষ্মভাবে ডকুমেন্ট জাল করতে পারতেন, তাই তার জন্য এই কাজটা আরও সহজ হয়েছে। এছাড়া নটবরলালের চেহারার মাঝে খুব চুকে পড়ার মতো কিছু ছিল না। এমন একটা মানুষ যে ভিড়ের মধ্যে হারিয়ে গেলে তাকে চট করে খুঁজে ফেলা অসম্ভব। এটা আপনার বা আমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু নটবরলালের জন্য এটা হয়ে দাঁড়ায় তার সবচেয়ে বড় অস্ত্র। নটবরলালের যদি সমস্ত কার্যকলাপের বিবরণ দিতে বসি তাহলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তাই তার কিছু বিশেষ ঘটনার কথা বলছি। নটবরলাল একবার গভর্নমেন্ট অফিসার সেজে বিক্রি করে দিয়েছিলেন লালকেল্লা বা রেড ফোর্ট আর রাষ্ট্রপতি ভবন, তাও আবার সমস্ত সরকারি দপ্তর সমিত কিছু ফরেনার্সদের কাছে। আর এই কেনাবেচার মামলায় তার সবথেকে প্রিয় ছিল তাজমহল। বাকিদেরকে একবার বিক্রি করলেও এই তাজমহল নটবরলাল বিক্রি করেছিলেন 3 বার, তাও আবার 3 জন ভিন্ন মানুষের কাছে। নটবরলাল তার এই নামটা কি করে পেলেন তার পিছনেও আছে একটা গল্প। মিথিলেশ কুমার শ্রীবাস্তব যখন ধারণ করলেন বোম্বের পার্টেস অফিসার দ্য টেক্সটাইল কমিশনের রূপ, সেই সময় মিথিলেশ কুমারের গুজরাটের সাথী ছিলেন যার নাম ছিল নটবরলাল। এই দুই মক্কেল মিলে বিভিন্ন টেক্সটাইল ডিলারদের কাছে যেতেন, যাদের কাছ থেকে মোটা অ্যামাউন্ট ঘুষ নিতেন।
তাদেরকে একটি ভুল রেলওয়ে সার্টিফিকেট দিয়ে এরা চম্পট দিতেন। পুলিশের কাছে এরা ধরা পড়েন, কিন্তু নটবরলাল অর্থাৎ সেই গুজরাটি সাগরিত পালিয়ে যায় আর মিথিলেশকে পুলিশ ভেবে নেয় নটবরলাল। এই থেকে নটবরলাল নামেই মিথিলেশ পরিচয় নিতে শুরু করেন। তার সমস্ত অপরাধমূলক কাজের জন্য সরকার থেকে নটবরলালকে 113 বছরের কারাদণ্ড শুনানো হয়। কিন্তু সারা জীবনে নটবরলাল 20 বছরের বেশি জেলে থাকেননি। জেল থেকে পালাতেও তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। তার সমস্ত জেল পালানোর ঘটনার মধ্যে 1966টা বেশ ফেমাস। এই সময় জেল থাকাকালীন নটবরলাল একটা সাব ইন্সপেক্টরের ইউনিফর্ম আমদানি করেন এবং একটা 88 কেস জেলের গার্ডদের দেখিয়ে বললেন তাকে যে জেল থেকে বের করতে সাহায্য করবে তাকে তিনি এই 88 কেস ভর্তি টাকাটা দিবেন। লুবে পড়ে গার্ড তাকে সাহায্য করেন এবং নটবরলাল পালিয়ে যাওয়ার পর গার্ডরা খুলে দেখে 88 কেসের মধ্যে কানাকড়িও নেই। নটবরলাল তাদেরকে একটি কাগজ ভর্তি 88 কেস সমঝিয়ে পালিয়ে গেছেন। নটবরলালের শেষ জীবনেও পুলিশ তাকে ধরে রাখতে পারেনি। তাকে শেষ দেখা যায় দিল্লি স্টেশনে কানপুর থেকে আসার সময়, যখন নটবরলালকে নিয়ে যাওয়া হয়েছিল ANC চিকিৎসার জন্য। এই 84 বছর বয়সে নটবরলাল পুলিশের চুকে দুল দিয়ে হুইল চেয়ার থেকে পালান। নটবরলালের কার্যকলাপ এমনই বিচিত্র ছিল যে তারপর থেকে যে কেউ এরকম কাজ করলে তাকে নটবরলাল আখ্যা দেওয়া হতো। তস্করদের ডক্টরেট প্রথায় নটবরলাল উপাধি পায়। এখনও বিভিন্ন জায়গায় এই ধরনের যদি চুর ধরা পড়ে তাহলে পুলিশ থেকে নিউজ পেপার সবাই তাকে বোম্বে নিড নটবরলাল বা মিরাক্কেল নটবরলাল বলে ডেকে থাকে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।